ইহুদির বেটি বলে এইভাবে যে কোনো মানুষের সম্মানকে তাড়া করা আর তার মর্যাদাকে কটাক্ষ করা, এটা তো ভালো কথা নয়। আমার বাপ মরে গেছে, আমার ভাই মরে গেছে খাইবারের যুদ্ধের দিন, আর রাসূল আমাকে বিবি বানিয়ে নিয়ে এসেছেন, আর আজকে তোমরা যেমন বিবি আমি একটা বিবি, তো আমি ইহুদির বেটি বলে আমাকে এইরকম করে তান্তিসনা কেন করা হয়? একদিন ঘরে বসে বসে কাঁদছেন, চোখের পানি ঝরছে। রাসূল এলেন, আসার পরে জিজ্ঞেস করে বলছেন, মা বালকে ব্যাপার কি তোমার, চোখে পানি কেন? তখন হযরতে সাফিয়া বলছেন, আপনার দুটো বিবি, একটার নাম আয়েশা আর একটার নাম হাফসা, যখনই দেখা হচ্ছে আমার সাথে তখনই করে ওরা কিন্তু আমাকে টানা দেওয়া কথা বলছে, আঘাত লাগা কথা বলছে। এই দেখ ইহুদির বেটি চলে এলো, এই দেখ ইহুদির বেটি চলে এলো, আমি ইহুদির বেটি বলে আমাকে কলঙ্কিত করে। আল্লাহ রসুল, এই কলঙ্ক সইতে পারি না, তার জন্য আমার কান্না হয়। তিনটা হাঁড়ি এক জায়গাতে থাকলে খটমট করতেই পারে, করলো খটমট। এবার আপনি যদি স্বামীর মতো স্বামী হন তো তাহলে তার সমাধান করবেন, আর যদি স্বামী হওয়ার মতো মুরুদ নেই আর শুধু টাকার জোরে বিয়ে করে নিয়েছেন তাহলে তার হবে না। রাসূল কারীম তার কথা শুনলেন, আর শোনার পরে নিজের বিবি সাফিয়াকে বলছেন, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এইটা তুমি ব্যবহার করবে, তাহলে দেখবে যে কাল থেকে তোমাকে আর কোনো এইরকম আঘাত দেওয়া কথা আয়েশাও বলবে না, হাফসাও বলবে না। যে কি আল্লাহ রসুল? তার রসুলকে বলছেন, যদি তোমাকে বলে ইহুদির বেটি চলে আসছে, তো এই কথাটা শোনার পরে তুমি তাদেরকে বলবে, আমার বাপ হলেন ইহুদিদের নবী মুসা, আমাদের বাপ হলেন ইহুদি বংশের নবী মুসা, আর আমার চাচা হলেন আমার বংশের আর এক নবী, তার নাম হারুন। তাহলে আমি এমন একজন মেয়ে ছেলে যার বাপ হলো নবী, তার মানে মুসা, যার চাচা হলো নবী, তার মানে হারুন, আর এখন আমি একজন নবীর বাড়িওয়ালি, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বাড়িওয়ালি। তাহলে তিন দিক দিয়ে নবীর সঙ্গে যুক্ত আছি আমি। এবার আয়েশা তুমি বলো তো, আমাকে তুমি যদি দিক দিয়ে দিয়ে কথা বলো তো তোমার বাপ কি নবী? হাফসা তুমি বলো তো, তোমার বাপ কি নবী? তোমার বাপ তো নবী নয়, তোমারও বাপ নবী নয়, তোমার স্বামী নবী তো আমার স্বামীও নবী, উপরন্ত দুইটা পাওনা আমার আছে, আমার বাপ নবী, আমার চাচা নবী, অতএব নবীর সঙ্গে তিন রকমের সম্পর্ক নেওয়া। আমি এমন একটা বেটি ছেলে, তোমাদের ইজ্জত চাইতে আমার ইজ্জত কোনো অংশ কম নয়। হযরতে হাফসা বুঝে নিলেন কথাটা, আর নেওয়ার পরে তারপর দিন যখনই সাফিয়াকে দেখতে পাই তো বলে এই কথাটা বল, বলে ওকে তিক দে, তিক দে, তিক দে। বলছে না, তিক দেওয়া হবে না, ঘুরে ফিরে ওরই পুস্তাতে মাটি দেওয়া হবে। ও হলো তিন নবীর সঙ্গে ওর সম্পর্ক, আর আমাদের সম্পর্ক একটা নবীর সঙ্গে সম্পর্ক। তো তাহলে ওকে খেপিয়ে লাভ কি? এ তো আমাদেরই লস, আমাদেরই লোকসান। এমন বন্ধ হলো কথাটা বলা যে জিন্দেগির মতো বন্ধ হয়ে গেল। টাইম আছে, কাজে একটা কথা আর বলি। কোনো যুদ্ধ থেকে আসার কালে হযরত সাফিয়ার উটনি লটে গেছিল, চলতে পারে না, আর অন্যান্য বিবির উটগুলো খুব জোরে জোরে চলছে। তখন হযরত সাফিয়া এক জায়গাতে বসে বসে আরাম করার টাইমে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন। নবী বললেন, কাঁদছো কেন? তখন বলছেন, আপনি আমাকে একটা কমজোর উট দিয়েছেন, যেই কমজোর উটটা চলতে পারে না, আর আপনি জাইনাবকে দিয়েছেন তেজ উট, আর অন্য বিবিকে দিয়েছেন তেজ উট, ওদের উটগুলো খন 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 করে হাঁটে, আপনি এমন দুর্বল উট আমাকে কেন দিলেন? কাঁদছে। তো রসুল কি করছেন? রাসূল এমনি করে বিবির চোখগুলোকে মুছে মুছে দিচ্ছেন, মাথাটাকে নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছেন, আর দিয়ে বলছেন, সাফিয়া সবুর করো, সাফিয়া সবুর করো, মদিনা আর দূরে নাই, আর কিছুক্ষণ চলতে গেলে মদিনা আমরা চলে যাব, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না। কিন্তু মেয়ে ছেলের কাঁদন সহজে তো আর বন্ধ হয় না। রসুল দেখলেন বিবির কাঁদন বন্ধ হয় না, তখন তিনি জাইনাবের কাছে গেলেন, আর জাইনাবকে যে বলছেন, জাইনাব একটা কাজ করো। কি কাজ? তো বলছে, তুমি আমার উঁটে উঠে যাও, আর তোমার উঁটটা আমাকে দিয়ে দাও। কৌশলটা দেখেন, তুমি আমার উঁটে উঠে যাও,
আর তোমার উটটা আমাকে দিয়ে দাও। তখন হযরত যায়েনব কম চালাকের চালাক নয়, চট করে বলছে যে আপনার উটে আমি উঠে যাব, মানা নেই, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে উটটা কেন দেবো? এই জন্য উট দেবো যে আপনি ইহুদির বেটিকে দিবেন। আবার ওই কথা, আমি উট দেবো ইহুদির বেটিকে চড়তে? রসুল যখন এইরকম আঘাত লাগা কথা শুনে নিলেন, তখন আর দ্বিতীয়বার যায়েনবকে বললেন না এই কথা যে তুমি আমার উটে এসো আর তোমার উটটা আমাকে দিয়ে দাও। কোনো রকম সাফিয়াকে হাত বুলিয়ে মাথা নেড়ে রাজি করে কষ্ট করে মদিনা পর্যন্ত এলেন। আর আসার পরে কি ওষুধটা বাঁটলেন ভালো করে শুনেলেন। এবার আল্লাহ পাকের রাসূল প্রত্যেক দিন বিকালবেলায় প্রত্যেকটা বিবির বাড়িতে হাজিরি দিতেন, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। কিন্তু রাত কাটাতেন যার বাড়িতে পালি পড়তো তার বাড়িতে, কিন্তু খবর নিতে যেতেন সব বিবির বাড়িতে। আল্লাহ পাকের নবী মদিনা আসার পরে যায়েনবের বাড়িতে হাজিরি দিতে গেলেন না। প্রথম দিন যায়েনব মনে করলো যে নটা বিবি হয়তো বেখিয়াল হয়ে গেছে, না আমাকে বলে কালকে আসবে। পরের দিন যখন আবার রাসূল যখন দৌড়া করতে লাগলেন, ঘুরে ঘুরে যেতে লাগলেন, সব বাড়ি গেলেন কিন্তু যায়েনবের বাড়ি গেলেন না। আবার তারপরের দিন এই রকম করলেন, যায়েনবের বাড়ি গেলেন না। রাসূল যায়েনবের বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন, আমি যাব না, তোমার বাড়ি যাব না। কেন যাব না, কেন যাব না? আমি তোমার পুরুষ, তোমাকে বলেছিলাম উটটা দিয়ে দাও, তুমি যদি না দিবে তো সোজা কথা বলতে আমি দিব না। তা না করে তুমি বলেছিলে আমাকে উট এই জন্য দেব যে আপনি আপনার ইহুদিনীকে চড়াবেন আমার উটের উপরে, এমন কথা তুমি কেন বলেছিলে আমাকে? আল্লাহ পাকের রাসূল 1 মাস ধরে যায়েনবের বাড়িতে যখন চলাচল বন্ধ করে দিলেন, তখন যায়েনব কাবু হয়ে গেল। আর কাবু হয়ে যাওয়ার পরে একদিন তার বান্দির হাতে কিছু তরকারি, কিছু দানা পানি, খানা পানি দিয়ে আর বান্দিটাকে দিয়ে বলছেন যাও নবীজির কাছে চলে যাও, আল্লাহ পাকের নবীকে এই খানাটা দিয়ে দিবে। আর দেওয়ার পরে দুটো কথা বলবে, এই খানা কে দিয়েছে? আপনার বাড়িওয়ালি যায়েনব দিয়েছে, আপনি এটাকে খান। আর তারপরে দ্বিতীয় কথাটা হলো এই, আমি হলাম যায়েনবের বাঁধি, আজ থেকে আমি যায়েনবের বাড়ি যাব না, উনি আপনাকে দান করে দিয়েছেন, আজ থেকে আমি আপনার বাঁধি, আপনার ইশারায় উঠবো আর আপনার ইশারায় আমি বসবো। অতএব দুটো জিনিসকে আপনাকে কবুল করতে হবে। আল্লাহ পাকের রাসূল যখন বাটিতে খানা পেলেন আর যায়েনবের বাঁধিটাকে নিজের বাঁধি করে পেলেন, তখন তিনি নিজে নিজে বললেন, একটা মেয়ে ছেলেকে এর বেশি সাজা দেওয়া উচিত হবে না। আমার বাড়িওয়ালি কিন্তু শিক্ষা যথেষ্ট পেয়েই গেছে, তার ভুলের খেসারত হয়েই গেছে, সুতরাং রাজি হয়ে যাই বলে আল্লাহ পাকের নবী 1 মাসের মাথায় যায়েনবের বাড়িতে গেলেন, মুচকি হেসে নিজের বিবিকে পেয়ার লাগালেন। পারবে? যদি ইনসাফ করার যদি প্রতিভা না থাকে আর শুধু শুধু বিয়ে করে দিবেন তো তাহলে বাড়িতে কাজিয়া হবে। এমন এমন কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, 1000-এর ভেতরে একটা করে যদি আমাদের দেশে ডবল বিয়ে হয়েছে, তো যেটাই ডবল বিয়ে হয়েছে দেখা গেছে বড়টাকে খালি উঁচু উঁচু আর ছোটটাকে, আর বড়টাকে বলছে তুই কুঠির ঘরে থাকবা। 90%টাই এই ঘটনা ঘটেছে। যারা ইনসাফ করতে পারবে না তারাকে বিয়ে করতে হবে না। আর কেউ যদি পারে তো তাহলে বিয়ে করবে, তো তার বাড়িওয়ালি তাকে বাধা দিতে পাবে না, এটা তার প্রয়োজন আছে। এবং একজন মুহাদ্দিস লিখেছেন, আরে খেপা, যদি বেশি বিয়ে করিস, একাধিক বিয়ে করিস, তোর ইন্টারেস্ট আলাদা। কেমন ইন্টারেস্ট আলাদা? মহিলা বাড়িওয়ালি টাইফয়েড জ্বরে কোকাইছে, জ্বরের উপরে জ্বর, উঠতে পারি না, কোনো রকম করে 3টা রুটি পাকালছি, এই খাওয়া আছে বাক্সর উপরে, তুমি একটা রুটি খেয়ে দাও, আর হাল লাগা 2টা রুটি খেয়ে দাও, জ্বর যদি ছুটে তো আমি খাবো। জ্বর তো তুমি এবার বিবির সেবার পিছিয়ে পড়ে থাকবে না তোমার নিজের দরকারের কথা ভাববে? সেই হালাতে তোমার অন্য বাড়িওয়ালির কাছে তুমি সাহায্য নাও, ওই সাহায্যটা এ বাড়িওয়ালিও পাবে আর স্বামী তুমিও পাবে। রুটিটা ওই বাড়িওয়ালি পাকাবে আর হামদর্দি করে এই বাড়িওয়ালিকে দিয়ে দেবে, আর স্বামীরও খিদমতটা হবে। আর 1 মাস করে যদি পালি পড়ে, তো 1 মাস করে পালি করতে গেলে 4 বিবির কাছ থেকে যখন তোমার 4 মাস গত করে
প্রথম বিবির কাছে আসবে তাহলে 120 দিন পরে তুমি বাড়ি আসবে। তো 120 দিন পরে যখন এই বিবির কাছে যাবে তখন মনে হবে কি যে 10 মাস পরে দিল্লি থেকে বাড়ি এলো। কত আদর! ওই বাড়িওয়ালিটা তখন আদর কত করবে। তাহলে তুমি চিরদিন দুলহা হয়েই থেকে গেলে, তুমি চিরদিন নতুন মানুষ হয়েই থেকে গেলে। আর যদি একটা নিয়ে জীবন কাটাও, তোমার ইবাদত ভালো হবে না, তোমার বন্দেগী ভালো হবে না, তোমার মন মিজাজ ভালো থাকবে না, তোমার সংসারের চাকাটা ঠিকঠাক হয়ে গড়বে না। আমি যদিও করতে পারিনি ডবল বিয়ে, কিন্তু কথাটা আমাকে ভালো লাগছে। তো যাই হোক, এই 4খানা পয়েন্টের কথা বলছিলাম আপনাকে। তো ইনসাফ আপনাকে করতে হবে, আর যদি এই করার ক্ষমতা থাকে তাহলে আপনাকে বিয়ে করতে হবে। কোনো স্ত্রী বাধা দিতে পাবে না, বাধা দেওয়ার ক্ষমতা ওকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এইবার বেটা ছেলেদেরকে বলছি, বেটা ছেলের দুশ্চরিত্র হলো এই, কালো বেটি ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। এমনি মেয়ে ছেলেরাও কালো বেটা ছেলেকে বিয়ে করতে চায় না। তাহলে অনেক মেয়ে বাপের বাড়িতে বসে আছে কালো হওয়ার কারণে, অনেক ছেলে ভালো বাড়িতে বউ পাচ্ছে না কালো হওয়ার কারণে। তাহলে কালোটা বড্ড রোগ, কালোটা বড্ড দোষ, এটাই না? আর ছেলেরা তালাক পাওয়া বেটি ছেলেকে আমাদের দেশে বিয়ে করতে রাজি হয় না। হাদিস বলছি, হাদিসটাকে শুনুন আর শোনার পরে জ্ঞান করুন, আল্লাহ যেন আপনাদেরকে জ্ঞান দেয়। ফাতেমা বিনতে কায়েস বলে একটা বেটি ছেলে, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিল 3 তালাক। 3 তালাক পেয়ে স্ত্রীটা যখন ওর আগের স্বামীর উপরে হারাম হয়ে গেছে আর ওর ইদ্যত যখন কেটে গেছে, এবার আন্দাজ করেন, এই জন্যই হাদিসটা তুললাম। আন্দাজটা কি করেন, 3 মাস ইদ্যতটা যখন কেটে কমপ্লিট হয়ে গেছে, তখন এই স্ত্রীটা নিজেই চলে এসেছে আল্লাহ পাকের নবীর কাছে। এসে পর্দা সহকারে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না জাওজি তাল্লাকানি আলবাত্তাতা, এই আল্লাহ পাকের রাসূল, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে, আমার ইদ্যত গত হয়ে গেছে। সুম্মা খাতাবানি আবু জাহামিন ওয়া মুআবিয়া, আমাকে 2টা মানুষ পেগাম দিয়েছে বিয়ে করার জন্য। আমার ইদ্যত কাটেনি, তার আগেই বলে পাঠিয়ে দিয়েছে। যখন আমার ইদ্যতে 10 দিন বাকি ছিল, তখনই আমাকে একটা লোক, তার নাম হল আবু জাহাম, ও বলেছে, এ ফাতেমা, তোমার ইদ্যত যেমনি পুরা হয়ে যাবে আমি তোমার বাড়ি বিয়ে নিয়ে আসব। আর তার 8 দিন আগে আর একটা লোক আমাকে বলেছে, তার নাম হলো মুআবিয়া বিন হাকাম, সে বলেছে, এ ফাতেমা, আমি তোমাকে বিয়ে করব। এবার বলুন তো আল্লাহ রাসূল, আমার ইদ্যত পুরা হয়ে গেছে, আমি কোন লোকটাকে বিয়ে করব? আবু জাহামকে বিয়ে করব না মুআবিয়াকে বিয়ে করব? আপনি তাহলে আন্দাজ করেন যে এর ইদ্যত কাটবে, তাহলে অন্য লোক বিয়ে করতে পাবে। তো সব লোক জেনে গেছে মদিনা যে কাইসের বেটি ফাতেমাকে ওর স্বামী ছেড়ে দিয়েছে, সুতরাং ওকে বিয়ে করতে হবে। আরে বিয়ে করব বলে কেমন নিশানা লাগিয়ে আছে যে যদি দেরি করি তাহলে আমার হাত ছাড়া হয়ে যেতে পারে। এই জন্য আগেই, ইদ্যত গত হয়নি তার আগেই আবু জাহাম বলে পাঠিয়েছে, দেখো কাউকে কথা দিও না, আমি কিন্তু তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, আমাকে তোমাকে বিয়ে করতে হবে। আর একটা লোক যার নাম হলো কি মুআবিয়া, ও কি জানে যে আমার আগে কেউ পায়গাম দিয়েছে, ও আরেকজনকে দিয়ে বলে পাঠিয়েছে যে বলে দাও ফাতেমা বিনতে কায়েসকে আমি রাজি আছি, আমি ওকে বিয়ে করে নেব, আর আমি ওকে ইজ্জতে সম্মানে বাড়িতে রাখবো, কোনো অসুবিধা করব না। ইদ্যত যেমনি গত হয়ে গেল 30 তারিখে, সাথে সাথে এরা 2জন বান্দা হাজির, আমি বিয়ে করব। ও যে আমি বিয়ে করব, তার আগে ফাতেমা নিয়ে চলে গেলেন নবীর কাছে। কাকে বিয়ে করবো আল্লাহ রসুল? আবু জাহামকে বিয়ে করব না আমি মুআবিয়াকে বিয়ে করব? আপনার কাছে আমি মশওয়ারা নিতে আসলাম, পরামর্শ নিতে আসলাম, আপনি যেভাবে আমাকে মশওয়ারা দেবেন আমি সেভাবে কাজ করব। তো কাউরি কাছে যদি কেউ পরামর্শ চাইতে যায়, তাহলে সে যেন তাকে ভালো মশওয়ারাটা দেয়, খারাপ মশওয়ারা যেন না দেয়।
এটা একবারে সুন্নতি তরিকা। কি রসুল বলছেন যে শোনো মেয়েটি, আম্মা আবু জাহাম ফাইন্নাহু জাররাবুন, আবু জাহামকে যদি বিয়ে করো তাহলে জেনে রাখো আবু জাহাম নিজের হাত থেকে লাঠি কিন্তু বাত্তাতে গুঁজে রাখে না, সব সময় লাঠি হাতে করে থাকে। যদি একটা চুপ হয়ে যায় তোমাকে গরম করে দেবে, একটা যদি ভুল পেয়ে যায় তো তোমাকে থাপড়ে লাল করে দেবে। তোমার যদি তরকারিতে মরিচ বেশি হয়ে যায় সবুর করবে না, তোমার গোষ্ঠীকে উদ্ধার করে দেবে, মেরে তোমাকে লাল করে দেবে। তাহলে আবু জাহামকে বিয়ে করো। ফাতেমা শুকড়ে গেছে, যে হয়েছে এছি মানুষটার চেহারা অত সুন্দর তো নাই আমারা। থেমে গেলেন। তারপরে রসুল পরেরটার কথা বলছেন, ওয়াম্মা মুআবিয়া তো ফাইনাহু সালুকুন, তবে মাবিয়াকে যদি বিয়ে করো তো মাবিয়াকে বিয়ে করতে গেলে তোমার লাভ কি হবে তো বুঝে নাও। মাবিয়া যখন বালুপুরের হাট যাবে তখন তুমি যদি ওকে বলো যে আমার জন্য একটা চোখে সুরমা দেওয়া ওই রুলগুলো কিনে নিয়ে আসিও, যদি তুমি কোনোদিন বলো যে একটা ঠোঁট পালিশগুলো নিয়ে আসিও, তুমি যদি বলো যে একটা মেহেন্দির প্যাকেটগুলো আনিও, তো 10 টাকা মাত্র দাম লাগবে। তো তোমার বাড়িওয়ালাটা অর্থাৎ এই মুআবিয়াটা এমনই ফতুরের ফতুর, এমনই গরিবের গরিব, এমনই একেবারে নিঃস্বের নিঃস্ব যে বালুপুর হাট থেকে খালি হাত ঘুরে চলে আসবে। তোমার নামে না সায়া আনবে, না তোমার নামে মেহেন্দি আনবে, না তোমার নামে ব্লাউজ আনবে। তুমি ওর কাছে থাকতে গেলে কাপড়ও ঠিকঠাক পাবে না, তোমার প্রয়োজনীয় জিনিস পাবে না। গরিব মানুষ তোমাকে জিনিসপাতি ভালো করে জুটিয়ে দিতে পারবে না। তখন বলছে দুটা লোক যদি পয়গাম দিয়েছো তো দুটা দু রকমের টেঁড়া, তাহলে আমি কাকে বিয়ে করব? পরের কথা বলছি, বন্ধ করে দিব না। আমি শুধু এটা বুঝাতে চাইছি আপনাকে যে একটা লোকের কাছ থেকে জীবন কাটিয়ে 2 বছর 4 বছরের সংসার কাটিয়ে তালাক পেল, আর তালাক পাওয়ার পরে বাপের বাড়িতে বসে 3 মাসের ইদ্যত কাটতে পেল না, সাহাবীরা ওর পাশে লাইন লাগিয়ে দিল, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। তো ওরা ছিল আমাদের বাপ, ওরা হলো আমাদের 29 নম্বর পিঢ়ি, আর আমরা হলাম ওদের ছেলে পিলে, আমরা 29তম নসল। তো বাপেরা তালাক পাওয়া বেটিকে বিয়ে করার জন্য লাইন দিচ্ছে, আর তার বেটারা যদি শুনে নেয় যে জমশেদের বেটির এক জায়গাতে বিয়ে হয়েছিল, ছাড়া আমি এরকম বিয়ে করবো না। কিসের জন্য বিয়ে করবে না? এর কোনো পাসপোর্ট যাকে আগকার বাড়িতে থেকে গেছে? এই বাড়িওয়ালিটা যাকে তালাক দিয়ে দিয়েছে ওর স্বামী, তো তার কি শরীরের কোনো একটা অংশ বা কোনো একটা অঙ্গ আগের স্বামীর বাড়িতেও ভুলে খেয়ে চলে এসছে না? সবই আছে, সবই আছে, সব কিছু মজুদ আছে। তাহলে তালাক পেয়ে গেল তার জন্য এত ঘৃণিত হয়ে গেল কেন? এটা মিজাজ মাথা থেকে এই রোগটাকে নামাতে হবে। এই জন্য হাদিসটাকে পড়লাম। শেষে রসুলকে বলছেন যে আল্লাহ পাকের রসুল, দুটার তো 2 রোগ আছে, তো তাহলে আমার বিয়ে কোথায় হবে? রসুল বলছেন আনকেহি জায়দান, আমার পালক বেটা জায়েদের বিয়ে দিয়েছিলাম জাইনাবের সাথে, বনিবনাট হয়নি, আমার পালক বেটা নিজের স্ত্রী জাইনাবকে ছেড়ে দিয়েছে, অতএব আমার পালক বেটা ফাঁকা পড়ে আছে। তুমি যদি চাও তো আমার গোলাম জায়েদকে বিয়ে করে নাও, তুমি সুখে থাকবে। তখন চট করে ফাতেমা বিনতে কায়েস বলছেন আহাজা ওয়াহাজা, আরে এই গোলামকে, এই গোলামের বেটা গোলামকে, এমন গোলামকে আমি কেন বিয়ে করতে যাবো? আল্লাহ পাকের রাসূল, আমি হলাম স্বাধীন বেটি ছেলে, আর এই ছেলেটা হলো তো গোলাম, আমি গোলামকে কেন বিয়ে করতে যাব? আল্লাহ পাকের রাসূল বলছেন তাআতুল্লাহ ওয়া রাসূলিহি আনফাউ ইলাইকা, তুমি যদি আল্লাহর কথা শোনো, তুমি যদি আল্লাহর রাসূলের কথা শোনো, তাহলে তোমার সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। অতএব তুমি গোলামের কথা বাদ দাও আর স্বাধীনের কথা বাদ দাও, আমার কথা মেনে যদি জায়েদকে বিয়ে করো তো তোমার লাভ হবে। তিনি রাসূলের কথাকে মেনে নিলেন, বিয়ে করে নিলেন জায়েদকে। দেওয়ার পরে এই ফাতেমা বলছেন আমার জীবনটা সুখের হয়ে গেল, আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি রাসূলের পালক বেটা জায়েদের মতো গোলামকে বিয়ে করলাম, তো আমার সংসারে আলো জ্বলে গেল, আমি বড্ড সুখী সংসার গত করলাম। কতটি নিবা হে, কতটি নিবা? আবু দরদা মরে গেল,
আর ওর বাড়িওয়ালি উম্মুদ দারদা যেমনি 3-4 মাস 10 দিন গত হয়েছে, মুয়াবিয়ার মতো লোক যে বলছে, আরে আমাকে বিয়ে করো না, তোমার স্বামী জীবনে তোমাকে বিরিয়ানি খাইয়েছে কিনা, পোলাও খাইয়েছে কিনা, আমি ধনী, তোমাকে ডবল ডবল সেট দেব, তোমাকে রোজ বিরিয়ানি খাওয়াবো, পোলাও খাওয়াবো। কেন যে মেয়ে তুমি খুব সুন্দরী। কাকে বলা হলো? কাকে বলা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উম্মুদ দারদাকে বলা হলো। উম্মুদ দারদার 4 মাস 10 দিন সময় গত করা হলো, সাথে সাথে লাইন লাগিয়ে দিল, কে? আমি বিয়ে করবো। বিয়ে হয়নি। কেন হয়নি আর একদিন বলবো, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আবু তালেবের বৌমা আসমা বিনতে উমাইস, ওর স্বামী জাফর মারা গেল মওতার যুদ্ধে। 4 মাস 10 দিন গত হলো, যেমনি আবু বকর বলছেন আমি তোমাকে বিয়ে করব, আবু বকরের সঙ্গে বিয়ে হয়ে গেল 3 ছেলের মা আসমা বিনতে উমাইসের। আবু বকরের বাড়ি এসে একটা বেটা হলো আর একটা বেটি হলো। তারপরে আবু বকর মরে গেলেন। যেমনি 4 মাস 10 দিন গত হলো, হযরত আলী বলছেন আমি বিয়ে করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ে করে নিলেন। আর হযরত আলীর এর নসল থেকে আবার একটা মেয়ে পয়দা হলো। তাহলে আপনারা একটু ভেবে চিন্তে দেখেন তো, যে আসমার মতো বেটি ছেলেটা একবার স্বামীর ভাত খেলো জাফরের, আর তারপরে আবার স্বামীর ভাত খেলো কার? আবু বকর সিদ্দিকের। তারপরে আবার ভাত খাচ্ছে কার? তো হযরতে আলীর। তিনটা স্বামীগত হয়ে যাচ্ছে একটা মেয়ে ছেলের, কোনো ঝামেলাই নেই। বেওয়া বলে কেউ নাক ছিটকাই না। কথা শেষ করেন, পারলে করেন, না পারলে কি করবেন সেটা আপনার ব্যাপার। আর যারা বেটিকে মিরাজ দেন না, টিকিটটা এখানে মুলবি সাহাকের কাছে নিয়ে নিয়েন। আর যদি গাঁর মলবি বলে বিশ্বাস না হয় তো শামসের বাড়িতে আসবেন, আপনাকে আমি কাগজ বানিয়ে দিয়ে দিব। পাকা জাহান্নামি, পাকা জাহান্নামি, একবারে পাকা জাহান্নামি যে নিজের বেটিকে মিরাজ দাও না। আজকে নতুন স্টাইল চলেছে, বেটাকে 2 বিঘা 3 করে 3 বেটাকে 3 দুগুণা 6 বিঘা জমি লিখে দিলে, আর বেটিকে কিছু দিলে না, হজ করতে চলে গেলে। হজ করে আসতে আসে বলে কে? এ লোকমান হাজি। তোর হাজি না তুই পাজি, তোর মতন গুন্ডাকে কে হাজি বলে? 3 বেটার নামে 6 বিঘা জমি গেল, তো 2 বেটা বেটির নামে 2 বিঘা করে 4 বিঘা জমি কেন গেল না? হাদিস বলছে, নিয়ম বলছে, আল্লাহর কোরআন বলছে, জীবিত অবস্থায় যদি কোনো আওলাদকে কিছু দাও তো বেটাকে যা দিতে হবে অতটা বেটিকে দিতে হবে। আল্লাহ পাকের রসুলের সামনে একটা লোক এসেছিল, আল্লাহ রসুল আমার বড় বেটাকে একটা আমি গোলাম দিয়েছি, আপনি সাক্ষী হন। রসুল বলছেন আর বেটা আছে? বলে হ্যাঁ আরও বেটা আছে। ওদেরকে দিয়েছো একটা করে গোলাম? বলছে জি না, খালি বড় বেটাকে একটা গোলাম দিয়েছি। রসুল বলছেন তোমার মতো ফাজেরের এই অন্যায় কাজের জন্য আমাকে সাক্ষী বানাবে না। এত অন্যায় কাজের জন্য সাক্ষী আমি হব না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার 3 ছেলেকে একটা একটা করে গোলাম না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইনসাফ হবে না। সেই জন্য বলছি, যদি জীবিত অবস্থায় বেটারাকে জমি লিখে দেন, অতটা জমি বেটিরাকে লিখে দিতে হবে। জীবন্ত অবস্থায় এটা মিরাস নয়, এটা দান, দানে সব সমান। আর মরার পরে যেটা ভাগ হবে সেটা মিরাস। মিরাসে ছেলেরা পাবে ডবল, মেয়েরা পাবে সিঙ্গেল। আর এই কাজটা আপনি করতে গিয়ে কত বড় বড় ভুল করছেন, যে আপনি মরে যাবেন বিলাইমারির লোক। আপনার বেটিরা যদি চোখা হয় তো মরা বাপের লাশকে তালা মেরে ঘরে বন্ধ করে দরজায় বসে ভুক হরতাল করবে, বাপকে গোসল দেওয়াতে দেব না। কেন দেব না? আমার বাপ জমি বেটারাকে লিখে দিয়েছে, আমাদেরকে দেয়নি। যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত গোসল দিতে দিব না। আমি জায়গার নাম নেব না, মিডিয়ার যুগ, বলে দিবে লিক হয়ে যাবে, আমাকে তখন তাড়া করে বেড়াবে। এমন কোনো জায়গা আছে আপনার এলাকায়? পত্রপত্রিকা যদি পড়ে থাকেন তো পড়েছেন, টাটকা টাটকা ঘটনা বলছি। 3 দিন 3 রাত জগজুগা করে একবারে মরা বাপকে খাটলাতে শুইয়ে রাখলো। 3রা দিনের দিন চাচল থেকে মোহরিল নিয়ে এসে বেটিটাকে 3 বিঘা করে জমি ওর ভাই লিখে দিল। আর তারপরে কিছু টাকা দিল, তারপরে কপাট খুললো, তারপরে মরা মানুষকে 3রা দিনের দিন রাতের বেলায় দফন করা হলো। কিসের জন্য? তুমি বদচলন চলেছো তার জন্য। তো বদচলন চলতে গেলে দুনিয়াতে তো জাহান্নাম দেখেই নিবে। আর হাদিসে লেখা আছে, মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসহু ইয়াউমাল কিয়ামতে। তুমি যদি তোমার ওয়ারিসের অংশকে কেটে দাও, মেরে দাও, হজম করে দাও, কিয়ামতের দিন তোমার ওয়ারিস। মজলিসের টাকা চাইছে কে?